আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের লক্ষা বা ফ্যানটেল কবুতর সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। লক্ষা বা ময়ূরপঙ্খী কবুতর একটি জনপ্রিয় প্রজাতি। আমার আজকের এই ভিডিওতে থাকছে এই লক্ষা কবুতরের বিভিন্ন প্রজাতি ও শারীরিক গঠন, বর্ণনা ও পরিচর্যা। সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানার মাধ্যমে কবুতরটির মন মাতানো ভিডিও উপভোগ করুন। এই কবুতরের প্রজাতিটি ভারত, পাকিস্তান, চীন ও স্পেন থেকে উদ্ভূত হয়েছে বলে ধারণা করা হয়। 1150 সালে এটি স্পেন থেকে ইন্ডিয়ায় আনা হয়। 1115 সালে এই কবুতরের জাত উন্নয়নে কাজ করা হয়। পরবর্তীতে এটি বিভিন্ন দেশে জাত উন্নয়নে সফলভাবে কাজ করতে সমর্থ হয়। তবে ইংলিশ ফ্যান্টেল, ইন্ডিয়া ফ্যান্টেল ও থাই ফ্যান্টেলের মতো কয়েকটি উপপ্রজাতি রয়েছে। সাধারণত এটার আকৃতি ও লেজের কারণে এটাকে ফ্যান্টেল নামকরণ করা হয়েছে। বাংলাদেশে অধিকাংশ মানুষ এটিকে লক্ষা বা ময়ূরপঙ্খী নামে ডেকে থাকে। এটি বিশ্বের সকল কবুতর প্রেমিকদের মনে স্থান করে নিয়েছে। এবার আসি এদের দৈহিক বর্ণনায়। ফ্যান্টেল প্রতিটি দেশের কবুতর প্রেমিকদের কাছে একটি জনপ্রিয় প্রজাতি। এদের গড় উচ্চতা 11 ইঞ্চি হয়ে থাকে। সেই সাথে এদের গড় ওজন 370 গ্রাম পর্যন্ত হয়। তবে ইংলিশ ফ্যান্টেল একটু তুলনামূলক বড় হয়ে থাকে, যার কারণে এদেরকে ফ্যান্টেল উন্নত বা আধুনিক সংস্করণ হিসেবে ধরা হয়ে থাকে। এদের লেজটি সাধারণত 30 থেকে 42টি পালক দ্বারা গঠিত হয়, যা দেখতে পাখা আকৃতির মতো হয়ে থাকে। এদের লেজটি 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি পর্যন্ত হতে পারে। মূলত পাখা আকৃতির লেজ হওয়ার কারণে এদের ফ্যান্টেল নামকরণ করা হয়েছে। সাধারণত পায়রা প্রজাতির পরিবারের লেজে 12 থেকে 20টি পালক থাকে, কিন্তু এদের বেলায় 25 থেকে 42টি হতে পারে। এরা সাধারণত প্রথম ডিম ফোটার 21 দিনের মাথায় নতুন ডিম দিয়ে থাকে। 18-19 দিনে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং বাচ্চা 21 দিনের ডিমে পরিপূর্ণতা লাভ করে। অনেক রকম ফ্যান্টেল আমাদের দেশে দেখা যায়, যেমন সাদা, কালো, লাল, হলুদ, সুরমা, ব্লু, সিলভার, অনেক রকম ফ্যান্টেল আমাদের দেশে দেখা যায়। এদের আরও একটি প্রজাতি রয়েছে, জার্মান সিল্কি ফ্যান্টেল। এটি ফ্যান্টেলের একটি সুন্দর সংস্করণ। সিল্কি ফ্যান্টেলের লেজ ও শরীরের পালকগুলিতে একটি আকর্ষণীয় লেজ প্রভাব দেখা যায়। এবার আসি এদের দামের ব্যাপারে। এদের দাম সাধারণত লেজের পালক কম বেশি হওয়ার কারণে নির্ধারণ করা হয়। কালার এবং দামের উপর ভিত্তি করে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। তো আমাদের দেশে এই প্রজাতির কবুতরগুলো খুবই জনপ্রিয়। আমাদের দেশে এই প্রজাতির কবুতরকে বলা হয় লক্ষা কবুতর, আবার কোথাও কোথাও বলা হয় ময়ূরপঙ্খী কবুতর। তো প্রিয় দর্শক, লক্ষা কবুতর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। প্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন সবার আগে আপডেট ভিডিও পেতে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।